2 বছরের মধ্যে যদি আমরা দুর্নীতি নির্মূল করতে না পারি বা লাগাম টেনে ধরতে না পারি, তাহলে আমি 2 বছর পরে পদত্যাগ করব। আমরা আপনাদের সামনে আসছি যে আমরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাদের মাদারীপুরের 2 আসনে জনগণের কাছে আমাদের কি প্রতিশ্রুতি হতে পারে, এই প্রতিশ্রুতিগুলো আমরা আপনাদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছাবার জন্যই আমরা আমাদের এই সাংবাদিক সম্মেলন আপনাদেরকে আমরা ডেকেছি, দাওয়াত করেছি। ফলে এখন আপনাদের সামনে আমাদের সংগঠন অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের মাদারীপুর জেলার সম্মানিত সভাপতি উনি ইস্তেহার পেশ করবেন এবং ইস্তেহার পেশ করার পরে আমি আমার কয়েকটা কথা বলে আজকে শেষ করব ইনশাআল্লাহ। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা। মাদারীপুর এবং রাজৈর মাদারীপুর 2 আসনের সংসদ পদপ্রার্থী, হাত পাখার প্রার্থী জনাব মাওলানা আলী আহমদ চৌধুরী পীর সাহেব চন্দ্রবর্দী, তিনি আমাদের এই 2 আসনের তিনি তার নির্বাচনী ইস্তেহার পেশ করেছেন। আমি সেই ইস্তেহার পাঠ করে শোনাচ্ছি। উনি আমাদের এই 2 আসনের মাদারীপুর সদর এবং রাজৈর ইস্তেহার পেশ করলেন এবং আমাদের জাতীয় পর্যায়ে আমাদের দলের থেকে ইস্তেহার যে বই আকারে করা হয়েছে সেগুলো আমরা আপনাদের কাছে ইতিমধ্যে পৌঁছে দিয়েছি। ফলে আমাদের কথা যে আমরা একটা ন্যায় ইনসাফ ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠাই হলো আমাদের দল এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্য। সেই আলোকে আমি এই রাস্তায় আমি ব্যক্তিগতভাবে নতুন আসছি, আপনাদেরকে আগেও আমরা বিভিন্নভাবে অবগত করছি। ফলে আমরা নতুন হলেও দুঃখিত, নতুন হলো আমার অঙ্গীকার এই জাতির কাছে যে আমরা একটা সুন্দর একটা সমাজ গঠন করতে চাই। সেই আলোকেই আমাদের মাদারীপুরের 2 আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমরা আমাদের এই নির্বাচনী আসনের জনগণের কাছে আমার প্রতিজ্ঞা যে আমরা যদি ক্ষমতায় আসতে পারি, আমাদেরকে নির্বাচিত করেন, আমাদের প্রথম কাজই হবে দুর্নীতি এবং স্বজনপ্রীতি এগুলোর মূল উৎপাটন করা। এটাই হবে আমার মূল লক্ষ্য উদ্দেশ্য। আমাদের প্রতিটা সেক্টরে যে অব্যবস্থা, এই সমস্ত অব্যবস্থার জন্যে মূল দায়ী হলো দুর্নীতি। যদি আমরা দুর্নীতিকে না বলতে পারি, দুর্নীতিকে যদি আমরা দুর্নীতির লাগাম টেনে ধরতে পারি, তাহলে আমাদের বিশ্বাস আমাদের দেশটা একটা সুন্দর দেশে পরিণত হবে। আমাদের সম্পদের অভাব নাই। আমার বিশেষভাবে আমার এই 2 আসনে মাদারীপুরের 2 আসনে প্রবাসী অনেক প্রবাসী, হাজার হাজার প্রবাসী। ফলে এখন আর আমাদের সম্পদ এবং অর্থের কোনো অভাব নাই। আমাদের দেশের অভাবই হলো দুর্নীতি, সুশাসন। আমরা এই দুর্নীতি সুশাসন প্রতিষ্ঠা, এটা হবে ইনশাআল্লাহ আমার প্রথম কাজ। এই অর্থে আমাদের দেশে যে এখন এই মামলা বাণিজ্য, যারা দুর্বল তাদেরকে হয়রানি, ইনশাআল্লাহ আমরা যদি নির্বাচিত হই, জনগণ আমাদেরকে নির্বাচিত করেন, আমাদের প্রথম কাজই থাকবে এই দুর্নীতি নির্মূল এবং সমাজে একটা সুস্থ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা। আমি বিভিন্ন জায়গায় বক্তব্য বলেছি, আজকে সাংবাদিক ভাইদের মাধ্যমে বলতে চাই যে যদি জনগণ আমাদেরকে নির্বাচিত করে, আমাকে নির্বাচিত করে, তাহলে আমি 2 বছরের মধ্যে এই দুর্নীতির লাগাম টেনে ধরতে পারবো ইনশাআল্লাহ। যদি না পারি তাহলে আমি সে কথাটা আপনাদের মাঝে আবারও আমার এই নির্বাচনী জনগণকে জানাতে চাই। 2 বছরের মধ্যে যদি আমরা দুর্নীতি নির্মূল করতে না পারি বা লাগাম টেনে ধরতে না পারি, তাহলে আমি 2 বছর পরে পদত্যাগ করব। আমরা এই 5 বছরের জন্য আপনারা ম্যান্ডেট দেবেন, 2 বছরের পরে আমি পদত্যাগ করব যদি আমরা এই দুর্নীতি অব্যবস্থার লাগাম টেনে ধরতে না পারি। আমার কথা পরিষ্কার যে হাসপাতাল থাকবে কিন্তু চিকিৎসা থাকবে না, এটা হয় না। শিক্ষা প্রতিষ্ঠান থাকবে কিন্তু পড়ালেখা থাকবে না, এটা হতে পারে না। শাসন থাকবে, প্রশাসন থাকবে কিন্তু সুশাসন থাকবে না, এটা হতে পারে না। আমরা যেখানে যে জিনিস সেইখানে সেই জিনিসটাকে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। এটাই আপনাদের মাধ্যমে আমার নির্বাচনী এলাকার
জনগণকে জানানো আমার উদ্দেশ্য।